হুম নিশাত মজুমদার এ বাংলাদেশি ওম্যান ইন হার আর্লি 40s ইজ এ স্পোর্টস আইকন। নিশাত মজুমদার একজন বাংলাদেশি মহিলা যার কি 40-এর শুরুর দিকে ইজ এ স্পোর্টস আইকন অর্থাৎ একজন ক্রীড়া আইকন। তারপর বলছে শি কামস অফ এ মডেস্ট ব্যাকগ্রাউন্ড, তিনি শি অর্থাৎ তিনি কামস অফ অর্থাৎ এসেছে এ মডেস্ট ব্যাকগ্রাউন্ড একটি সাধারণ পরিবার থেকে। হার ফাদার তার বাবা ইজ এ তার বাবা ইজ এ বিজনেসম্যান অর্থাৎ তার বাবা হয় একজন কি ব্যবসায়িক। অ্যান্ড হার মাদার ইজ এ হাউসওয়াইফ তার মা হয় একজন কি গৃহিণী। শি ইজ দ্য সেকেন্ড অফ 4 সিবলিংস। আচ্ছা দেখো তিনি 4 ভাই বোনের মধ্যে দ্বিতীয়। এখন সিবলিংস দিয়ে বোঝাচ্ছে কি ভাই বোন বোঝাচ্ছে তাই তো। অফ 4 সিবলিং অর্থাৎ 4 ভাই বোনের মধ্যে সে হলো কি দ্বিতীয়। নিশাত হ্যাজ 3 থিংস দ্যাট শি ক্যান বি প্রাউড অফ। নিশাত হ্যাজ 3 থিংস অর্থাৎ নিশাতের 3টা জিনিস আছে দ্যাট শি ক্যান বি প্রাউড অফ যার জন্য তিনি গর্ব করতে পারেন। হ্যাঁ দিস আর শি হ্যাজ extraordinarily supportive parents who accepted her dreams as real। অর্থাৎ এখানে বোঝাচ্ছে দেখো শি হ্যাজ এক্সট্রাঅর্ডিনারিলি সাপোর্টিভ প্যারেন্টস অর্থাৎ তার অসাধারণ সহায়ক বাবা মা আছেন। হু এক্সপেক্টেড যারা মেনে নিয়েছেন হার ড্রিমস অ্যাজ রিয়েল তার স্বপ্নকে সত্যি বলে মেনে নিয়েছেন। দেখো হার ফাদার ওয়াজ এ ফ্রিডম ফাইটার ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন 1971 সাল তাই তো। তার বাবা 1971 সালে বাংলাদেশে দেখো তার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তাই তো। অ্যান্ড শি দেখো কি বলছে স্কেলড অ্যান্ড শি স্কেলড দ্য হাইস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল তাই তো। এখানে বোঝানো হচ্ছে যে তিনি 2012 সালে প্রথম বাংলাদেশি মেয়ে হিসাবে বিশ্বের সর্বোচ্চ চূড়ায় তিনি আরোহণ করেছিলেন। নিশাতস লাইফ নিশাতস লাইফ প্রেজেন্টস অ্যাজ ইন্সপিরেশনাল স্টোরি দ্যাট দ্য ইয়ুথ ইন বাংলাদেশ নিডস টু নাও। নিশাতের জীবন দেখো নিশাতের জীবন প্রেজেন্টস অর্থাৎ উপস্থাপন করে অ্যান ইন্সপিরেশনাল স্টোরি একটা অনুপ্রেরণাদায়ক গল্প দ্যাট যাহা দ্য ইয়ুথ ইন বাংলাদেশ যা বাংলাদেশের যুব সমাজের নিডস টু নো জানা দরকার অথবা প্রয়োজন। কথা বুঝতে পারছি। তারপরে আসি নিশাত ওয়াজ বর্ন অন 5 জানুয়ারি 1981 সালের 5ই জানুয়ারিতে নিশাতের জন্ম। হ্যাঁ ইন এ ভিলেজ কল্ড কি তেওরি। দেখো তার যে গ্রামের নাম সেটার নাম কি তেওরি গ্রাম তাই তো। সে এই তেওরি গ্রামে 1981 সালে 5ই জানুয়ারিতে জন্মগ্রহণ করে। হুইচ ইজ সিটুয়েটেড ইন রামগঞ্জ উপজেলা কি লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট তাই তো। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে নিশাত 1981 সালে দেখো নিশাত 1981 সালের 5ই জানুয়ারি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার তেওরি নামে একটি গ্রামে জন্মগ্রহণ করে। শি কমপ্লিটেড হার স্কুলিং ফ্রম দেখো বটমলি হোম গার্লস হাই স্কুল ইন 1997 সাল অর্থাৎ তিনি 1997 সালে বটমলি হোম গার্লস হাই স্কুল থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন। অ্যান্ড পাস্ট এইচএসসি ফ্রম শহীদ অনার্স গার্লস কলেজ 1999 সাল অর্থাৎ 1999 সালের শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে এইচএসসি পাস করেন। শি কমপ্লিটেড হার স্কুলিং সে তার স্কুলিং মানে পড়াশোনা করে স্কুলের বটমলি গার্লস হাই স্কুল থেকে 1997 সাল থেকে এবং 1999 সালে কি শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে কি এইচএসসি পাস করে।
তাই তো? She earned her bachelor's and master's degree in accounting from Dhaka City College and currently works for Dhaka Wasa as an accountant. অর্থাৎ তিনি she earned her bachelor, সে বিবিএ শেষ করে কোথা থেকে? ঢাকা সিটি কলেজ থেকে, এবং তারপরে মাস্টার্স শেষ করে কোথা থেকে? ঢাকা সিটি কলেজ থেকে, তাই তো? এবং বর্তমানে তিনি কাজ করে কি ঢাকা ওয়াসার অ্যাকাউন্টেন্ট হিসেবে, অর্থাৎ হিসাবরক্ষক হিসেবে কাজ করে। শি আর্ন, তিনি অর্জন করেছে। শি ইজ অলসো কি ইন্টারেস্টেড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে তিনি বিভিন্ন ভাষার প্রতি খুবই আগ্রহ দেখায় আর কি, অ্যান্ড কালচার্স অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড হ্যাজ ইনরোলড ফর হার MA ইন জাপান স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। অর্থাৎ কী দাঁড়াচ্ছে? তিনি বিশ্বের বিভিন্ন ভাষা ও সংস্কৃতিতে আগ্রহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি যে ভাষা আছে এই সাবজেক্টটা নিয়ে তিনি ভর্তি হয়েছিল এই ডিপার্টমেন্টে। কথা বলতে পারছি? দেখো, ফর আস, আমাদের কাছে নিশাতস লাইফ, নিশাতের জীবন, কামস অ্যাক্রস অ্যাজ স্পেশালি সিগনিফিক্যান্ট। দেখো, আমাদের কাছে নিশাতের জীবন বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ মনে হওয়ার কারণ হলো ইট টেলস আস, এটা বলতেছে ওর জীবন সম্পর্কে বলতেছে, এটা আমাদের বলে হাউ কিভাবে দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান পারসন ক্যান মোটিভেট সামওয়ান টু ড্রিম বিগ। তাই তো, এটি আমাদের বলে যে একজন ব্যক্তির প্রভাব কিভাবে কাউকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করতে পারে। দেখো, নিশাতস লাইফ কাম অ্যাক্রস অ্যাজ স্পেশালি সিগনিফিকেন্ট, নিশাতের জীবন বিশেষভাবে স্পেশালি গুরুত্বপূর্ণ মনে হয়, বিকজ ইট টেলস আস, কারণ এটি আমাদের বলে, কি বলে? হাউ কিভাবে দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান পারসন, কিভাবে একজন ব্যক্তির প্রভাব ক্যান মোটিভেট সামওয়ান টু ড্রিম বিগ, কাউকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করতে পারে। এটা বেশি ভাঙা বললাম না, কারণ কি জানো, একটু সহজই আছে। শেষই তো হয় নাই। As the daughter of a freedom fighter, Nishat had to face many obstacles in her life. অর্থাৎ দেখো, অ্যাজ দ্য ডটার অফ এ ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধার মেয়ে হিসাবে নিশাত হ্যাড টু ফেস মেনি অবস্টেকল, অর্থাৎ নিশাতের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে ইন হার লাইফ, তার জীবনে। বাট হার মাদার, কিন্তু তার মা, হার রোল মডেল, কিন্তু তার মা যিনি তার আদর্শ, গেভ হার কারেজ, তাই তো, অ্যান্ড ডিটারমিনেশন, তাকে সাহস ও দৃঢ়তা দিয়েছিলেন। বুঝতে পারছি? টু ওভারকাম দেম, অর্থাৎ সেগুলো অতিক্রম করতে, যত বাধা আসছিল সেই বাধাটা অতিক্রম করার জন্য কি সাহস এবং দৃঢ়তা দিয়েছিলেন। অ্যান্ড কি পারসিউ হার ড্রিমস, এবং দেখো তার স্বপ্ন পূরণ করতে কি করেছিল? তাকে সহায়তা করেছিল, সাহস দিয়েছিল, দৃঢ়তা দেখিয়েছিলেন। তাহলে আর দুই একটা লাইন বাকি আছে, তাই তো?